যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি, গণতান্ত্রিক ধারাবাহিকতায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার দাবি। খোলা আকাশে চামড়া লবণজাত করার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, অবিকৃত চামড়া ফেলা হচ্ছে যত্রতত্রে, সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়। এবং খানাখন্দের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জ আম্বিকাগঞ্জ সড়কের বেহাল দশা, প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটলেও উদাসীন কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফরকারীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে বাকিংহাম প্যালেসের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সরকার ও বিএনপি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 13 জুন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে বলে জানা গেছে। গণতন্ত্র ও রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প দেখছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির 17 বছরের লড়াই সংগ্রামের কথাও উল্লেখ করেন তারা। বিএনপির রাজনীতি নিয়ে তানজিদ ভুঁইয়ার 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, শেষ কিস্তি। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন লড়াই করে যাচ্ছে বিএনপি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী গুম, খুন আর জেল জুলুমের শিকার হয়েছেন। 24-এর গণঅভ্যুত্থানের পর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন নিয়ে দেশ বিদেশে চক্রান্ত অব্যাহত রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে সব ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব। যারা লুটেরা শ্রেণী, তারা কিন্তু তাদের টাকা পয়সা সব বিদেশেই রেখেছিল এবং সেই টাকাগুলো এখনো তাদের হাতেই আছে। তারা কিন্তু বিদেশে বসে বাংলাদেশকে আনস্টেবল করতে চাচ্ছে। প্রতি মুহূর্তে তাদের সেই চেষ্টা অব্যাহত আছে এবং তাদের পিছনে বড় শক্তিও আছে, যারা তাদেরকে লালন করছে, পালন করছে এবং নানাভাবে সহযোগিতা করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মতে, নির্বাচন ও ভোটের অধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের মূল মন্ত্র। যার জন্য এত রক্তপাত, এত আন্দোলন, এত মানুষ নিরুদ্দেশ হলো, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হলো, তো এটা তো এই জন্যই হয়েছে যে শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিনের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছে। তো এটা তো গণতন্ত্রের অর্থ বলছে যে গণতন্ত্র মানে কি শুধু নির্বাচন না, কিন্তু এইটার জন্যই তো এত কিছু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বললেন, রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে একটি অনির্বাচিত শাসন দীর্ঘস্থায়ী করার জন্যে বর্তমান উপদেষ্টা পরিষদ সচেষ্ট। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এখনও সেই সংগ্রাম করে যাচ্ছে। বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির নেতৃবৃন্দ অপেক্ষা করে আছে একটি নির্বাচনের জন্য এবং তারা বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে জনগণ বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের সুযোগ দেবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ডিসেম্বরের আগেই অবাধ, সুষ্ঠু ও জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি ছাড়াও আরও প্রায় সকল রাজনৈতিক দলই ডিসেম্বরের আগেই নির্বাচন চাচ্ছে এই বছরই। আমার মনে হয় সরকার এই এতগুলো রাজনৈতিক দলের অনুরোধকে প্রত্যাখ্যান করবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
ঈদুল আজহার দিনে পশুর চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে বিপাকে পড়ছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। ঈদুল আজহায় কুরবানিকৃত পশুর চামড়া খোলা আকাশের নিচে লবণজাত করে রাখা হয়েছে। এছাড়া বিক্রি না হওয়ায় চামড়াগুলো যত্রতত্রভাবে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজশাহী ঢাকা মহাসড়কের বেলপুকুর রেলগেটে এমন চিত্র দেখা গেছে। এই সড়কে চলাচল করা মানুষদের নাকে কাপড় দিয়ে বা রুমাল দিয়ে চলতে হচ্ছে। তাদের দাবি, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাফেরা। চামড়ার পচা দুর্গন্ধ থেকে পরিত্রাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। রাজশাহী থেকে চামড়া বাজারে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, রাজশাহী চামড়া বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা, জানাবেন। এখন রাজশাহীর যে চামড়া বাজার সেখানে রয়েছে বেলপুকুর এলাকায়। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাইবো যে রাজশাহীর বেলপুকুর এলাকাতে ঢাকা এবং রাজশাহী মহাসড়ক যেটি, সেই সড়কের দুই ধার দিয়ে চামড়া স্তূপ করে রাখা হয়েছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে তারা এখনো কাজ করছে এই চামড়া নিয়ে। তো আমি আর একটি বিষয় আপনাদেরকে জানাই যে চামড়ার দাম কিন্তু একেবারে কম বললে চলে, কারণ ছাগলের চামড়ার একদম ফ্রি হিসেবে তারা এখানে নিয়ে আসছে এবং ফ্রি দিয়ে দিয়েছে। গরুর চামড়ার দাম 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে চামড়ার যে এই চামড়ার স্যান্ডেল, জুতা, এগুলোর দাম আকাশ ছোঁয়া হলেও ঈদের আগ মুহূর্তে বিসিবির পক্ষ থেকে তারা একটি প্রেস ব্রিফিং করেছিল। সেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়াতে যেন কোনো ধরনের হবে, চামড়া যেন না যায়, সে লক্ষ্যে তারা কাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সর্বশেষ খবর চামড়ার ব্যবসা। রাজু, আপনাকে ধন্যবাদ। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় চামড়ায় কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সকালে সাভারে চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। আর ট্যানারি মালিকরা জানান, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 100% পূরণ হবে না, গেলবারের চেয়ে অন্তত 15 থেকে 20% কম হবে। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। এবারের কোরবানির চামড়ার দর নিয়ে জলঘোলা কম হয়নি। একে অপরকে দোষ দিচ্ছেন আড়তদার ও মৌসুমী ব্যবসায়ীরা। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই উঠে এসেছে অন্দরমহলের সিন্ডিকেটের বিষয়টি। চামড়া সংগ্রহ হলেও আপাতত কাজ নেই, তাই শুধু লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া তদারকিতে দিন কাটছে শ্রমিকদের। সোমবার সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিভিন্ন ট্যানারির কার্যক্রম। এ পর্যন্ত সাভারে চামড়া এসেছে 3,78,000 পিস, যা গেল বছরের থেকে অনেক কম। পরিবহন জটিলতা সহ সংরক্ষণে অনভিজ্ঞতার কারণেও বহু চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে চিন্তিত ট্যানারি মালিকরা। গত বছরের তুলনায় 10% চামড়া আপনার সরবরাহ কম হবে, কারণ আপনার কুরবানি কম হয়েছে। তো আমরা মনে করি যে সার্বিকভাবে আপনার এবার ম্যানেজমেন্ট ভালো হয়েছে। তবে আমরা যেটা জোর দিয়েছি সেটা হলো আপনি যদি চামড়াটা বাঁচাতে পারেন তাহলে এটা কিন্তু পর্যাপ্ত দাম পাবেন। সামান্য দু একটা ঘটনা ঘটছে, পরিবহনের সমস্যা করেছে, কিছু ব্যাংক লোনটা কিছুটা ব্যাহত করছে। ট্যানারি মালিকরা এই পর্বটা চালাই নিছে, কিন্তু পরবর্তী টাইমে 10 দিন পরে যখন আড়তে চামড়া আসবে এবং আড়তদাররা যে চামড়াগুলো ক্রয় করছে এবং ব্যাপারীরা যে সমস্ত চামড়া ক্রয় করছে, এটা মোর দেন 95% লোক কিনতে পারবে না। চামড়া সুরক্ষা নিশ্চিতে মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিতরণ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকার কারণে কিছু চামড়া নষ্ট হওয়ার কথা স্বীকার করেন তিনি। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি, এটা আসছে। এটা মাত্র তো
শুরু হলো। সংকট উত্তরণে আগামী অর্থ বছরে সিইটিপি পুরোপুরি চালুর কথাও বলেন উপদেষ্টা। এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায়। গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। চামড়া যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এখনও কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের চাপ। ঢাকায় জরুরি প্রয়োজন শেষে অনেকেই ছুটছেন পরিবার পরিজনের কাছে। এজন্য সকাল থেকেই কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর হাসান রিপন। রিপন, ঘরমুখ এবং কর্মস্থলমুখী চাপ কেমন দেখছেন জানাবেন। যে দুটি বিষয় আসলে এখন কমলাপুর রেল স্টেশনে ঘটছে, সেটি হচ্ছে যে যারা ঈদের ছুটি পাননি তারা ঢাকা ছাড়ছেন এবং যারা পরিবার নিয়ে ঈদের ছুটি কাটিয়েছেন তারা ঢাকায় পৌঁছাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেই তথ্য হচ্ছে যে 13টির মতো ট্রেন ঢাকায় পৌঁছেছে সকাল থেকে এবং 12টির মতো ট্রেন ঢাকা ছেড়েছে। এবং আমরা আসার পর থেকে যেটি দেখেছি সেটি হলো যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যারা ঢাকা থেকে ঢাকার বাইরে যাবেন তাদের সংখ্যাটাই অনেক বেশি। এটারও কারণ আছে, কারণ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকের ট্রেন আসবে, অনেকের ট্রেন হয়তো স্টেশন এলাকায় সেখানে অনেক বেশি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন কিন্তু ঢাকায় পৌঁছাচ্ছে এবং সেটি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশনে অবস্থান করবে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখান থেকে সেটি হচ্ছে যে এই ট্রেনেও কিন্তু প্রচুর মানুষ, এবং তার মানে হচ্ছে যে যেহেতু যে ঈদের কাঙ্ক্ষিত ছুটি সেই ছুটিটি শেষ হয়ে যাচ্ছে এবং এই কারণে মানুষ কিন্তু ঢাকায় ফেরার যে তাড়না সেই তাড়নাটা কিন্তু অনুভব করে কিন্তু তারা ঢাকায় ফিরছেন ঈদের ছুটি কাটিয়ে। তো সবকিছু মিলে আমরা যদি বলতে চাই সেটা হলো যে আসা এবং যাওয়ার মধ্যেই ঢাকা রেলওয়ের এই কমলাপুর স্টেশন তার ব্যস্ত সময় পার করছে। ধন্যবাদ রিপন আপনাকে। ময়মনসিংহের খানাখন্দে বেহাল শম্ভুগঞ্জ আম্বিকাগঞ্জ সড়ক। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়েই চলছে শত শত যানবাহন ও পথচারী। এতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে জানিয়েছে এলজিডি। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও অম্বিকাগঞ্জ সড়কটির চরখরিচা থেকে জয়বাংলা বাজার হয়ে শম্ভুগঞ্জ কালাকুরের পার অংশে সৃষ্টি হয়েছে শত শত খানাখন্দ। গরমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। জীবনের ঝুঁকি নিয়ে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম অবহেলিত সড়কটি নিয়ে সাধারণ মানুষের রয়েছে ক্ষোভ। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দুর্ভোগে আছি। অনেকটা ঘুরে যেতে হয়, 5 টাকার ভাড়া এখন আমরা 20 টাকা দিতে হচ্ছে। এই ভাঙার জন্য আমরা চলাচল করতে পারি না। দুলাবালুতে ঘরে টিকুন যায় না, বাতটা বাইরে ছিল বাতেটাতে এখন তো দুলাবালুর জায়গা। আমরা রাস্তা চাই, আমরা এরকম কষ্ট করতেছি যাইতে কোনো কিছু লইয়া যাওয়া খুব সম্ভব না। সড়কের সীমাহীন দুর্ভোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিও। এই রাস্তাটা হইতেছে দেখে আমরা এই এলাকাবাসী অনেক খুশি ছিলাম, কিন্তু এই রাস্তাটা না করার কারণে এখন আমরা এটা দুঃখ প্রকাশ করতে পারতেছি না। এই রাস্তাটা যে কি হালে আছে, আমরা সরকারের কাছে অকালে আবেদন করি এই রাস্তাটা যে তুতু বেঁকে যে আমাদের সার্ভিস সহযোগিতা করে দেয়। আর টেন্ডারের সাথে সড়কের বাস্তব চিত্র মিল না থাকায় সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না বলে জানালেন নতুন কাজ পাওয়া ঠিকাদার। আগে যেটা করছিল এটার সাথে এখন যে ভাঙছে বেশি এটা মিলতেছে না, এই জন্য তারা একটু উপরে আলোচনা করে পরে ব্যবস্থা নেবে। রাস্তাটির দুর্ভোগের কথা স্বীকার করে ময়মনসিংহ সদর উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সড়কের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, দ্রুত কাজ শুরু হবে বললেন নির্বাহী প্রকৌশলী। আমরা চেষ্টা করে যাচ্ছি আইনের ভিতরে থেকে এটার আবার পুনরায় এস্টিমেট করে বর্তমানে যে ঠিকাদার আছে মেসার সারওয়ার জাহান প্রাইভেট লিমিটেড তার সাথে কন্ট্রাক্টটা বাতিল করতে হবে।
টার্মিনেট করতে হবে, এরপরে আমরা নতুন কন্ট্রাক্টে যেতে পারবো। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার হবে সড়কটি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ময়মনসিংহের খানাখন্দে বেহাল শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের যে শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়ক, সেই সড়কের মাঝখানে। তো আমি যদি আপনাকে এই বিষয়ে একটু বলতে চাই যে এই সড়কটি সংস্কারের জন্য কিন্তু 2021 সালে এলজিইডি উদ্যোগ নেয়, তারপর কিন্তু এলজিইডি টেন্ডার দেয় এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। এরপর কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান যখন কাজ করছিল সেই সময়ে স্থানীয় প্রভাবশালীদের ধারা কিন্তু তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং সেই কাজটি ফেলে কিন্তু তিনি চলে যান। এরপর এই সড়কের যে বেহাল দশা ছিল, সেই দশাটি কিন্তু আরো দুর্ভোগের কারণ হয়ে এই এলাকার মানুষের উপর কিন্তু প্রভাব বিস্তার করেছে এবং মানুষ কিন্তু সেই দুর্ভোগ লাঘবের জন্য বেশ কয়েক বছর যাবৎ কিন্তু এখন সরকারের শরণাপন্ন হচ্ছেন, বিভিন্ন তদবির করছেন, কিন্তু তারপরও কিন্তু কাজ হচ্ছে না। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং এলজিডির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছি। তারা বলেছেন যে প্রথম ঠিকাদার এখান থেকে চলে যাওয়ার পর তারা দ্বিতীয়বার রিটেন্ডার দেয় এবং দ্বিতীয়বার রিটেন্ডারের সময় তারা কোনো ঠিকাদার না পেয়ে তৃতীয়বার রিটেন্ডার দেয়। তৃতীয়বার রিটেন্ডারে একটি ঠিকাদার কাজ পায় এবং ওই সময়ে কাজ ফেলে যাওয়ার যে অবস্থা ছিল এবং 2023 সালের যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী কিন্তু বর্তমান ঠিকাদার তার সড়কের যে অবস্থা সেই অবস্থা কিন্তু এখন করতে পারছে না। তবে এলজিডি কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছেন যে দ্রুতই তারা এই সড়কের কাজটি সংস্কার করবেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে ময়মনসিংহের অম্বিকাগঞ্জ শম্ভুগঞ্জ সড়কের সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। ঠিকাদার পরিবর্তনের কারণে 7 বছরের আগে শুরু হওয়া ফরিদপুরের ভাজনডাঙ্গায় পদ্মার শাখা নদীর উপর সেতুর নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। ফলে 2 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। চলতি বছরের জুন মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হলেও ঠিকাদার প্রতিষ্ঠান বলছে ব্রিজ নির্মাণে আরও 2 বছর লাগবে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। প্রায় 76 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 580 মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি আজও ভরসা হয়ে উঠতে পারেনি ফরিদপুরের ভাজনডাঙ্গা ঘাট এলাকার নদীপাড়ের মানুষের জন্য। 2018 সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও ঠিকাদার পরিবর্তনের পর 2022 সালে আরেক ঠিকাদার প্রতিষ্ঠান দায়িত্ব নেয়। তবে 7 বছরে সব মিলিয়ে 60 থেকে 65% কাজই শেষ হয়েছে। সেতুর কাজ বছরের পর বছর ঝুলে থাকায় তৈরি হয়েছে ভোগান্তি। শিক্ষার্থী, রোগী ও কৃষকদের জন্য যোগাযোগ এখন সবচেয়ে বড় সমস্যা। এই ব্রিজ হওয়ার জন্য আজকে 7-8-10 বছর হয়ে গেল ব্রিজ হইতেছে, কিরা যে কাজ করতেছে তা জানি না। আমাদের স্কুলে যাওয়া এখন অনেক দেরি হইতেছে আমাদের, আর বর্ষার সময় তো নাও পাওয়া যায় না। ব্রিজের কোনো কর্মই তো হচ্ছে না, ঠিকাদার কোনো কাজ করে না, তো লেবার কমানে, মিস্ত্রি কমানে। আমাদের চাহিদা মনে করেন যে ব্রিজটা হয়ে গেলে বাদে চরের লোক যাতায়াত করা পারতো ভালো। এই যে নৌকায় পার হয় আসে, এই যে খাড়াই থাকা লাগে, ঝামেলা, এই যে আইসে খাড়াইলাম। ঠিকাদার প্রতিষ্ঠান জানায় কাজ শেষ করতে আরো 2 বছর সময় লাগবে। বর্তমানে কাজের অগ্রগতি 65%, কাজটি শেষ করতে আরো 2 বছর সময় লাগবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্ষার মৌসুমে আমরা কাজটা সময় মতো করতে পারিনি, বিধায় আমাদের কাজটা করতে সমস্যা। তবে উপজেলা প্রকৌশলী বলছে 1 বছরের মধ্যেই ব্রিজের স্ট্রাকচারের কাজ সম্পন্ন করা সম্ভব। ওনাদের যে ফিজিক্যাল প্রোগ্রেস, এই মুহূর্তে ফিজিক্যাল প্রোগ্রেস আমরা বলতে পারি 60%, অর্থাৎ নিচের যে সাবস্ট্রাকচারের যে কাজটা, সাবস্ট্রাকচারের কাজটা শেষ। তবে আশা করতেছি আমরা 1 বছরের মধ্যে হয়তো আমরা ব্রিজের স্ট্রাকচার পার্টটা শেষ করতে পারব। স্থানীয়দের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে এবং যোগাযোগের দুর্ভোগ থেকে মুক্তি পাবে তারা। বুশরাত জাহান, মোহনা সংবাদ।
দর্শক, এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদীর গয়নারগাঁ ঈদগাহ এবং শাহী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দেশীয় ফল উৎসবে উক্ত কমিটির সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নাটোর সদরের চক আমহাটি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে এসএসসি ব্যাচের উদ্যোগে মিলন মেলায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। ফরিদপুরের নগরকান্দা সালতা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবায়দ ইসলাম রিঙ্কু। নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক শিবিরদের নিয়ে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। মাদারীপুরে পাকদি জুলিও কুরি উচ্চ বিদ্যালয়ে ইস্কান্দার আলী খান ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিনভর চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 54,880 জনে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে 1,26,227। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। গ্রেফতার করা হয়েছে জাহাজের 12 জন ক্রুর সবাইকে। প্রায় 20 মাস ধরে ফিলিস্তিনি গাজায় নৃশংস নিধনযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলকে বর্তমান বিশ্বের কসাই বললেও ভুল হবে না। এ নিয়ে মুসলিম তথা আরব বিশ্ব চুপ থাকলেও খোদ ইসরায়েলেরই সরব কিছু ব্যক্তি ও সংগঠন, যদিও সংসদে আইন পাশ করে প্রতিবাদী এদের টুটি চেপে ধরেছে সরকার, যাতে করে ইহুদিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। ইসরায়েলের অভ্যন্তরে থাকা এমনই কিছু সংগঠনের কথা জানব কাজী শাহরিনের প্রতিবেদনে। ইসরায়েলের মূলধারার সমাজে যুদ্ধবিরোধিতা মানে আত্মপরিচয়ের বিরুদ্ধে যাওয়া। তাদের পাঠ্য বইয়ের ইতিহাসে ফিলিস্তিনের অস্তিত্বই অনুপস্থিত। এ নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, সে হয়ে যায় বিশ্বাসঘাতক। তবুও কিছু মানুষ দৃঢ়চিত্তে সত্যের পথে অবিচল থাকেন। এদেরই একজন মেয়ের ভিলনার। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ ও বর্ণবিরোধী কণ্ঠের সূচনা হয় পোল্যান্ডে জন্ম নেয়া মার্ক্সবাদী এ রাজনীতিকের হাত ধরেই। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ভিলনার ছিলেন জায়নিজমের সমালোচক এবং আরব ইহুদি সহাবস্থানের প্রবক্তা। ভিলনার বিশ্বাস করতেন নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রয়োজন, তবে সেই রাষ্ট্র যেন জাতিগত আধিপত্যের কেন্দ্র না হয়। 1967 সালে পশ্চিম তীর দখলের ঘটনাকে আগ্রাসন আখ্যা দেয় তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়। ভিলনারের দল হাদাস পার্টি এখনও জাতিগত সমতার পক্ষে কাজ করে যাচ্ছে। এরকম আরও এক ঝাঁক সংগঠন আছে যারা প্রতিনিয়ত যুদ্ধ ও দখলদারিত্বের বিরুদ্ধে সক্রিয়। এসব মানবিক কণ্ঠকে বরাবরই দমন করে আসছে ইসরায়েল সরকার। কখনো দেশদ্রোহী, কখনো বা সন্ত্রাসবাদীর তোকমা জুড়ে দিচ্ছে তাদের নামের পেছনে। 2018 সালে নেশন স্টেট আইন পাশ করার মাধ্যমে দমন নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। ওই আইনে বলা হয় ইহুদিরাই একমাত্র জাতির মালিক। এই প্রস্তাবের বিরুদ্ধাচরণ করায় হাদাস পার্টির 3 নেতাকে নানাভাবে হেনস্থা করা হয়। 2023 সালে অক্টোবরে গাজায় হামলা চালানোর সময় তেল আবিব, হাইফা ও নাজারেথে যুদ্ধবিরোধী মিছিল থেকে বহু মানুষকে গ্রেফতার ও আটক করা হয়। ফিলিস্তিনে বর্বরতার বাস্তব চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় হারেটস পত্রিকার সাংবাদিক গিডিয়ন লেভি ও আমির হাসকে একঘরে করে ফেলে নেতানিয়াহু প্রশাসন।
যুদ্ধের নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে সেনাবাহিনীতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় অনেক ইসরায়েলি তরুণ তরুণীকে সরকারি নিষেধাজ্ঞার সম্মুখীনও হতে হয়। অবাক করার বিষয় হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে ঘটে যাওয়া এসব ঘটনা সচরাচর প্রকাশ হয় না, কেননা রাষ্ট্রযন্ত্র এই বিষয়ে বরাবরই থাকে কঠোর অবস্থানে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনে বিকল্প দেখছে না বিএনপি, গণতান্ত্রিক ধারাবাহিকতায় সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার দাবি। খোলা আকাশে চামড়া লবণজাত করার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, অবিকৃত চামড়া ফেলা হচ্ছে যত্রতত্রে, সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েছে সংশয়। এবং খানাখন্দের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কের বেহাল দশা, প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটলেও উদাসীন কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।